أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا قال رسول الله صلى الله عليه وسلم حب الوطن من الإيمان أو كما قال عليه الصلاة والسلام মাদ্রাসা মারকাজুল হিদায়া আল হিদায়া ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকে এই বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁক তলবে এলেম ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজ আমি আপনাদের মাঝে এমন এক অধ্যায় নিয়ে কথা বলতে এসেছি যা রক্তে লেখা, যা থেকে গড়া, যা ইতিহাসের বুকেও জ্বল জ্বল করে। প্রিয় উপস্থিতি, দেশ মানে শুধু মানচিত্রই নয়, দেশ মানে মায়ের সুখ, ভাষার গান, মাটির গন্ধ, বিশ্বাসের আশ্রয়। আর এই আশ্রয় রক্ষার দায়িত্ব যাদের কাঁধে প্রথম পড়েছিল তারা ছিলেন ছাত্র, জ্ঞান সৈনিক আর আলেম আলেক বাহক। তারা বইয়ের পাতায় পড়েছিল সত্য, আর সেই সত্যকে বাস্তবের ময়দানে রক্ষা করেছিল বুক পেতে। তাদের হাতে ছিল না অস্ত্র, ছিল ত্যাগের আলো। তাদের হাতে ছিল না বিশ্বাস, তাদের অন্তরে ছিল না কোনো ভয়, ছিল আত্মত্যাগের দীপ্তি। প্রিয় উপস্থিতি, ইতিহাস বলে ব্রিটিশ শৃঙ্খল যখন এদেশের গলায় বসে গিয়েছিল তখন মাদ্রাসার তরুণ ছাত্ররাই প্রথম কণ্ঠ তুলেছিল আমরা স্বাধীনতা চাই। যখন পাকিস্তানি জুলুমে গোটা বাংলা কেঁদেছিল তখন আলেমরাই মঞ্চে দাঁড়িয়ে পড়েছিলেন আমরা অন্যায়ের বিরুদ্ধে নীরবতা হারাম। প্রিয় উপস্থিতি, তারা কারাগারে গিয়েছে, তারা গুলিবিদ্ধ হয়েছে, তবুও একবার বলেনি আমরা থামব, কারণ তারা জানতো দেশ রক্ষা করা ইমানের অঙ্গ, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ইসলামের শিক্ষা। প্রিয় উপস্থিতি, মুক্তিযুদ্ধের সেই ভয়াল দিনে যখন চারিদিকে ধোঁয়া, রক্ত আর কান্নার ঢেউ, তখন এই ছাত্ররাই ময়দানে লড়েছিল আর আলেমরা লড়েছিল মসজিদের মেম্বারে। কেউ শহীদ হয়েছে, আবার কেউ তাদের দুয়ায় আজও বেঁচে রয়েছে। প্রিয় উপস্থিতি, এই জাতির মেরুদণ্ডের নাম ওই ছাত্র আলেম। ছাত্র জ্ঞান দিয়ে রক্ষা করে দেশকে অন্ধকার থেকে, আর আলেম চরিত্র দিয়ে পাপাচার থেকে। প্রিয় উপস্থিতি, আজ আমরা শান্তিতে আছি, কিন্তু এই শান্তির প্রতিটি শ্বাসে রয়েছে সেই ত্যাগের সুবাস। যে তরুণ তার মায়ের চোখের জল ফেলে গিয়েছে, যেই আলেম জানতো যে সে আর কখনো ফিরবে না, তবুও গিয়েছে দেশের জন্য, ইমানের জন্য, সত্যের জন্য। প্রিয় উপস্থিতি, আজও যখন এই মাটির গন্ধ বুক ভরে নেই, তখন মনে হয় এই মাটি শুধু মাটি নয়, এতে মিশে আছে রক্তে ভেজা ইতিহাস। এই বাতাস শুধু বাতাস নয়, এতে মিশে আছে শহীদদের নিঃশ্বাস। প্রিয় উপস্থিতি, আমরা তাদের উত্তরসূরি, আমাদের অন্তরেও সেই আগুন জ্বলে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর, সত্য কথা বলার। প্রিয় উপস্থিতি, দেশ মানে শুধু মানচিত্র নয়, দেশ মানে সেই ত্যাগ, সেই বিশ্বাস, সেই অবিচল প্রতিজ্ঞা যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রবাহিত হয়েছে ভালোবাসার নদীর মতো। তাই আসুন আজ আমরা সবাই বলি, যেখানে দেখব অন্যায় সেখানে বলবো না, যেখানে দেখব দুর্বলতা সেখানেই যোগাবো সাহসের ডাক। তাই আমরা হব আলেমের মতো প্রজ্ঞাবান, ছাত্রের মতো উদ্যমী, দেশের মতো অমর। প্রিয় উপস্থিতি, পরিশেষে নরম কণ্ঠে কয়েকটি শব্দে আবেগ রেখে বলে যাই, এ দেশ আমাদের, এ মাটি আমাদের, আর এই ভালোবাসায় আমাদের চিরন্তন শক্তি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম।